হঠাৎ করে এই বৃষ্টিতে তো আর খিচুড়িটা খাওয়া গেল না, বাট প্ল্যান হলো যে চিকেন কষা খাওয়ার। আর চিকেন কষাটা কে বানাবে? অবভিয়াসলি আমি, কারণ মা আর বোনেরা সবার ধারণা চিকেনটা আমিই ভালো বানাই। তো রাত্রিবেলায় হুট করে একটু চিকেন কিনে নিয়ে আসলাম। আর চিকেন কষা, মাটন কষা, আলু ছাড়া তো আমার পুরোপুরি ইনকমপ্লিট লাগে। তোমাদের কার কার ইনকমপ্লিট লাগে আলু ছাড়া সেটা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। প্রথমে আলু কেটে নিলাম, তারপরে পেঁয়াজগুলো স্লাইস করে নিলাম। পেঁয়াজটা একটু বেশি দিই আমার, যাতে গ্রেভিটা একটু বেশি হয়, তার জন্য পেঁয়াজটা স্লাইস করলাম। দেন একটা মিক্সার গ্রাইন্ড, দুটো লাল লঙ্কা দেওয়ার রিজন হচ্ছে লঙ্কা অনেকগুলোই দিয়েছিলাম, তারপরে মা বললো লঙ্কা পেস্ট করা আছে, তাই দুটো লাল লঙ্কা দিলাম। কটা শুকনো লঙ্কা ভিজিয়ে রেখেছিলাম ওটা, একটু পেঁয়াজ, রসুন আর আদা এটা দিয়ে ভালোভাবে মিক্সিতে পেস্ট করে নিলাম। তারপরে সর্ষের তেল কড়াইতে গরম করে নুন হলুদ মাখানো যে আলুটা ছিল ওগুলো একটু হালকা হালকা করে ভেজে নিলাম। আর মিনওয়াইল আমি এখানে বাদবাকি কাজগুলো করছিলাম, মানে মার জন্য চা বানিয়েছিলাম, সেই আমুল দুধটা একটু ঢেলে। আর আমাদের তো মোটামুটি ডিনার, স্পেশালি আমার 8টার মধ্যে হয়েই যায়। তো আমি 8টা নাগাদ, 6টা 7টা নাগাদ কিছু আর সেভাবে খাই না। তার জন্য মা একটু আমও কেটে দিচ্ছিল, কারণ আজকে একটু বেশি খিদে পেয়ে গেছে, 9টা মতন বাজে। ফার্স্টেই আমি তেলের মধ্যে আলুটা তুলে দিয়ে দিলাম একটু চিনি, বিকজ কোথাও একটা আমার শোনা আছে চিনি দিলে একটু চিকেন বা যে কোনো রান্নার কালারটা একটু চেঞ্জ হয়ে যায়। তারপরে দিলাম পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর এই আদা রসুন আর এই পেঁয়াজে অল্প একটা দুটো 2-4টে স্লাইস দিয়েছিলাম, ওই পেঁয়াজটা শুকনো লঙ্কা যেটা ভেজানো ছিল ওটা দিয়ে তার মধ্যে দিলাম একটু কাঁচা লঙ্কা পেস্ট আর নুন আর হলুদ, ব্যাস সিম্পল। এটা দিয়ে মশলাটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। তারপরে দিলাম একটা টমেটো, যেটা 4 টুকরো করে নিয়েছি, বিকজ টমেটোটা যখন একটু নরম হয়ে কালারটা চেঞ্জ হয়ে যায় সেটা আমার দেখতে বেশি ভালো লাগে, তাই টমেটো আমি 4 ভাগ করে বেশিরভাগ দিই, পেস্ট করে দিই না, তাতে গ্রেভিটা অনেক থকথকে হয়ে যায়, আমাদের সেটা ভালো। তারপরে মশলাটা কিছুটা কষানোর পর, মানে পুরো আদা রসুনের গন্ধ অবধি আমরা ওয়েট করি না, স্পেশালি আমি, তার আগেই মাংসটা দিই। অ্যান্ড আলুটা দিয়ে একবারে স্লো আছে ঢেকে রেখেছি, যাতে দুটোই সিদ্ধ হয়ে যায়, কারণ পরের দিকে না একটু জল দিলে জিনিসটা একটু অন্যরকম হয়ে যায়। তো জলটা প্রেফার করি আমি একদমই কম দেওয়ার, যাতে তার আগে সব কিছু সিদ্ধ হয়ে যায়। তো একটু লঙ্কার গুঁড়ো দিলাম, একটু টক দই দিলাম ফ্যাটানো, ওটা দিয়ে আবার ভালোভাবে কষিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি। আর তার আগে আমি কিন্তু আলুগুলো তুলে রেখেছিলাম, কারণ আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। আর এই চিকেন কষাতে আমাদের খুব ভালো লাগে একটু গোটা গোটা ছোটো ছোটো পেঁয়াজগুলো দেওয়ার, বাট এবার গোটা ছোটো পেঁয়াজ ছিল না, তা আমি একটা বড় পেঁয়াজকে 4 টুকরো করে দিয়েছি। আর অল্প একটু জাস্ট জল দিয়েছি, জল দিয়ে ঢাকা দিয়েছি, বিকজ গ্রেভিটা আরেকটু দরকার ছিল। আর ব্যাস আমার চিকেন কষা ডান, আর খেতে জাস্ট অসাধারণ হয়েছিল।